ও মায়ার নবী, দয়ার নবী গো, আপনি আহলে বাইত সম্পর্কে বললেন, আপনি একটু প্র্যাকটিক্যালি আমাদেরকে বুঝাইয়া দেন, আমরা আহলে বাইতকে কাকে কিভাবে মহব্বত করব। আমার দয়াল নবীজির গা মুবারকের ভিতরে একটা চাদর মুবারক ছিল গো, এই চাদরটারে আমার নবী এমনি করে ছড়ায়া দিলেন। আমার নবী ডাক দিয়া কয়, আলী রে, ও আলী, তুমি দূরে তাইকো না, তুমি এসে চাদরের একটা কোনায় ধরো। আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা গো, ও ফাতেমা, তুমি দূরে তাইকো না, তুমি এসে চাদরের একটা কোনায় ধরো। আমার নবী ডাক দিয়া কই, হুসাইন রে, ও হুসাইন, তুমি দূরে তাইকো না, তুমি এসে চাদরের একটা কোনায় ধরো। আমার নবী ডাক দিয়া কই, হাসান রে, ও হাসান, তুমি দূরে তাইকো না, তুমি এসে চাদরের একটা কোনায় ধরো। চারজনকে চার কোনায় ধরালেন। আমার দয়াল নবী চাদরের মাঝখানের ভিতরে গেলেন। আমার নবী ডাক দিয়া কই, আল্লাহ গো, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা সাক্ষী থাকো গো, এরাই হলো আমার আহলে বাইত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার নবী বলে, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন, যারা আমার হাসান আর হুসাইনকে মহব্বত করলো গো, তারা যেন আমি নবীর মহব্বত করলো গো। ওয়ামান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, আর যারা আমার হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমার হাসান আর হুসাইনের সাথে বিদ্বেষী করলো, তারা যেন আমি রাসূলের কলিজার মধ্যে আঘাত করলো। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। ওই আহলে বাইত কেমন জানেননি? আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর কিস্তির ভিতরে যারা উঠছে গো, তারা নাজাত পায় কি পায় নাই? আহলে বাইত এমন আহলে বাইতের রশি কিয়ামত পর্যন্ত যারা ধরবে, ওই আহলে বাইত তাদেরকে যারা জান্নাতে যাবে না গো। এই আহলে বাইতের যে কেমন দাম আমি আজকে আপনাদের মধ্যে করব প্রমাণ। আপনারা বলুন, আহলে বাইতের দাম আছে না নাই? ওই আহলে বাইতের দাম কেমন আছে গো? নবীর নাতি হাসান আর হুসাইন একদিন দুইটা ভাই দুইটা হাতের লেখা লিখলেন। দুইটা ভাই দুইটা হাতের লেখা লিখা মা ফাতেমার কাছে গেলেন। ডাক দিয়া কয়, আম্মা গো, ও আমাদের আম্মা গো, আমরা দুইটা ভাই দুইটা হাতের লেখা লিখলাম, আপনি মেহেরবানি করে বলুন না গো, আমাদের কার লেখাগুলো সুন্দর হয়েছে। ইন দি মিন টাইমে হযরত মা ফাতেমা দুইটা হাতের লেখা দুইটা হাতের ভিতরে নিলেন। একবার হাসানের লেখার দিকটা তাকায়, আরেকবার হুসাইনের লেখার দিকটা তাকায়া দুইটা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে গো। কারণ আমার নবী তো বলেছেন যে আমার হাসান হুসাইনকে কষ্ট দিল, তারা যেন আমি রাসূলকে কষ্ট দিল। মা ফাতেমা ডাক দিয়া কয়, হাসান রে, ও হুসাইন, আমি এই লেখার ব্যাপারে বলতে পারবো না, তোমরা চলে যাও তোমাদের বাবা আলীর কাছে গো, আলী বলে দিবে কার লেখা সুন্দর হয়েছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ইন দি মিন টাইমে দুইটা ভাই দুইটা হাতের লেখা নিয়ে গো যাই মাত্র সামনে গেলেন, যাওয়ার পরে তাকায়া দেখে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া রইলেন। ডাক দিয়া কয়, বাবা গো, ও বাবা, আমরা দুইটা ভাই দুইটা হাতের লেখা লিখলাম, আপনি মেহেরবানি করে বলুন না গো, কার লেখাগুলো সুন্দর হয়েছে গো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আলী, যেই আলীর ব্যাপারে আমার নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউম বাবুহা, আমি রাসূল যে ইলমের শহর, সেই শহরের দরজা হলো আমার আলী। ওরে বেলায়েতের মুর্শিদ হইয়া
রাসূল পাবি মুর্শিদকে না রাসূল পাবি রাসূল জন্ম নিলেন মক্কায় গেলে কেহ পাই না সে তাই কি দেখতে যাবি সে তাই কি দেখতে যাবি ওর মদিনা তার রওজায় আছি হায়াতে জিন্দা নবী আছেন হায়াতে জিন্দা নবী মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি কথা বলেন ঠিক কিনা হযরত আলী দুইটা হাতের ভিতরে নিল গো একবার হাসানের লেখার দিকটা তাকায় আরেকবার হুসাইনের লেখার দিকটা তাকায়া দুইটা চোখের পানি জড় জড় করে ছেড়ে দেয় আলী ডাক দিয়া কয় হুসাইন রে ও হাসান রে তোমাদের মা কি বলেছে কই মা তো আপনি বাবার কাছে পাঠাইছি হযরত আলী ডাক দিয়া কই যেই লেখার হয়ে ব্যক্তি পারে মা হইয়া কলম ধরে না গো আমি বাবা হইয়া কলম ধরতে পারবো না ডাক দিয়া কয় হাসান আর হুসাইন গো আমি এই লেখা সম্পর্কে কোনো মন্তব্য করতে পারবো না গো তোমরা চলে যাও তোমাদের নানা রাহমাতাল লিল আলামিনের কাছে চিৎকার করে বলেন আল্লাহু আকবার ইন দি মিন টাইমে হাসান আর হুসাইন দুইটা লেখা হাতের ভিতরে ঢুকাইলেন গো আমার নবীর দরবারে গেলেন গো যায়া আমার নবীকে সালাম জানাইলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আপনারা নিয়ামতপুরের মানুষ আপনাদের কাছে জানতে চাই আমরা নবীকে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিতে চাই কি চাই না ডান হাত তুলে চাই কি চাই না নারায়ে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আমার নবীর দরবারে যদি আমরা যাইতে পারতাম গো দাঁড়ায়া দাঁড়ায়া যদি নবীর রওজা মুবারকের পাশে নবীকে সালাম দিতে পারতাম গো আমাদের মনের যে জ্বালাগুলো সেই জ্বালা নিবারণ হইতো কি হইতো না এমন হয়ে যাইতে পারি গো যদি আপনার ভিতরে আমার নবীর মহব্বতের পরিপূর্ণতা থাকে গো আমার নবী মদিনায় যাব নবী দেখতে হবে না আমার নবী আপনার বাঙ্গা করে আইসা দেখা দিতে পারে কি পারে না কেমনে পারে আপনারা শুনবেননি হযরত আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী নাম শুনেছেন তিনার ছেলের নাম হলো ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী বাবাও মুহাদ্দিস ছিল মুহাদ্দিস বাপ যদি ভালো হয় সন্তান ভালো হয় উস্তাদ যদি ভালো হয় ছাত্র ভালো হয় পীর যদি ভালো হয় মুরিদ ভালো হয় আপনারা বলুন কথা ঠিক কিনা গভীর মনোযোগ হযরত মুহাদ্দিস দেহলভী আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী একদিন অসুস্থ হয়ে গেলেন গো অসুস্থ যেই মাত্র হইলেন গো অনেক অনেক জায়গার ভিতরে তিনি ওষুধ গ্রহণ করলেন কোন ডাক্তার কবিরাজের ওষুধ তিনাকে রোগ সারাইতে পারে না হঠাৎ করে তিনার ছেলেকে ডাক দিয়া কই বাবা গো আমি যে ঘুমাইতেছি আমার ঘরের দরজা তো পূর্ব দিকে কিন্তু আমার মন সাক্ষী দে আমার অসুস্থতার খবর নেওয়ার জন্য আমার নবী মদিনা থেকে আমার ঘরে আসতে পারেন চিৎকার করে বলে না সুবহানাল্লাহ আল্লাহর ওলিরা বলতে পারে কি পারে না ক্ষমতা দিয়েছেন কে আল্লাহ দিলে মোল্লাদের কোনো সমস্যা আছে নি বাবা সমস্ত ক্ষমতার মালিক কে এজন্য কবির মনোযোগ গোলাম নবীরও গোলাম ঠিক না ওলি আল্লাহর গোলাম তিনটা কথার ভিতরে পার্থক্য আছে না নাই এই জায়গার মালিককে একজন আছে না নাই পৃথিবীর সমস্ত পৃথিবীর মালিককে এই জায়গার একজন মালিক আছে না নাই না কালকে আমি ওইখানে বিল্ডিং এটা বানায় দিব মানবে
ওই হুজুর আগামী গতকালকে আপনি ছিলেন বিশেষ বক্তা, আজকে একেবারে বাইরে আপনি তক্তা বানায় ফেলাই দেন, আছে না নাই? এজন্য পৃথিবীর সামান্য সই পরিমাণ জায়গাও কারো মালিকানা দিন নাই, কিন্তু আপনি দুনিয়াবি একটা অর্থে আপনি এই পৃথিবীর বিভিন্ন স্থানের বিভিন্ন মালিক আছে না নাই? আছে না নাই? আপনি একজনের ঘরে চাকরি করেন, জিজ্ঞাসা করেন তোর মালিক কেনা, বলে কিনা গুনাহ হবে? হবে না, কিন্তু আগে বুঝতে হবে, না বুঝলে পেছলা পেটে কিনা বাবা। গভীর মনোযোগ। হযরত আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী তিনার ছেলেকে ডাক দিয়া কই, বাবা গো, আমার মন সাক্ষী দে, আমার নবী আমার অসুস্থতার খবর জানেন, আমার নবী আমার ঘরে আসতে পারেন। ইন দি মিন টাইমে ডাক দিয়া কই, বাবা রে, আমার ঘরের যে কাঠটা আছে গো, ওই কাঠটা উত্তর দক্ষিণ করে দাও। উত্তর দক্ষিণ করে দিলেন। ইন দি মিন টাইমে দুরূদ শরীফ পড়ে পড়ে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাত্রিবেলা ঘুমায়া গেলেন। হঠাৎ করে তাকায়া দেখে গো, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর অন্ধকার ঘরটা পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে গেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র আমার নবী আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর ঘরের ভিতরে প্রবেশ করলেন গো, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী বলেন, আমার রুমে কোনো লাইট নাই, আমার রুমটা পূর্ণিমার চাঁদের ন্যায় আলোকিত হয়ে গেছে গো। আমার নবী আমার মাথার মধ্যে হাত বোলাইয়া দিলেন। আমার নবীর নূরানি হাত মুবারক আমার মাথার মধ্যে যেই মাত্র বোলাইয়া দিলেন, আমার নবী হাত বোলাইতে দেরি হইল, আমি অসুস্থতা সেরে আমি আবার ভালো হইয়া গেলাম। ক্ষমতার মালিক কেডা? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, ঠিক না বেটি? তোমার হিংসায় হবে কি? নবীর শানে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিস দেখো পরে, নবীর উপরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ কারো যদি বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে, ঠিক না বেটি? সব আমল বরবাদ হইবে, আমল করে হবে কি? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফ কিতাবুল আম্বিয়া খুলে দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। জবান খুলে বলেন নবীর সম্মান দিছে কেডা? ইন্ডিমিন টাইমে আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী, দয়ার নবী গো, আপনি আমার ঘরের ভিতরে প্রবেশ করিলেন গো। আগামীকাল যদি আমি সুস্থ হওয়ার পরে মানুষ যদি বলে, ও আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, কোন ডাক্তার কবিরাজ তোমার অসুখ ভালো করছে গো, আমি যদি আপনি নবীর কথা বলি, অনেকে বিশ্বাস করবে, অনেকে বিশ্বাস করবে না। অনেক লোক আছে আমার নবীর সম্মান দিতে জানে না, কথা বলেন ঠিক কিনা? এবার আমার নবীকে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর যদি দয়া হইত গো, আপনি নবীজির দাড়ি মোবারকের দুই কানা চুল মোবারক যদি আমি আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীকে উপহার দিতেন, আমার জীবন ধন্য হইয়া যাইত। আমার নবীর দাড়ি মোবারকের দুই কানা চুল মোবারক ওই আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীকে দিলেন। পরের দিন সকাল হলে লোকরা যখন জিজ্ঞাসা করে, আব্দুর রহিম গো, তোমার কে তোমার চিকিৎসা করেছে? আমার নবীর কথা যখন বললেন, ওই কবরটা চড়তে চড়তে যায়া সামদেশ পর্যন্ত চলে গেল। সামদেশের ভিতরে 10 জন মুনাফিক, কয়জন মুনাফিক?
10 জন মুনাফিক মনে মনে চিন্তা করে গো, আমার নবীর চুল মুবারক আসল না নকল আমাদেরকে যায়া দেখতে হবে। ঠিক না বেটি? আছে কি না? গভীর মনোযোগ, আমার নবীর চুল মুবারক গুলো আসল না নকল তা প্রমাণ করতে হবে। বিভিন্ন দেশের লোকেরা আয়েশা দেখে যায় নবীর মহব্বতে, কিন্তু তাদের উদ্দেশ্য ভালো না। তাদের উদ্দেশ্য হলো নবীর চুলটা আসল না নকল তাই করার জন্য। ইন্দিনিং টাইমে 10 জন মুনাফিক যেই মাত্র আব্দুর রহিম মুহাদ্দিস নবীর কাছে আসলেন, আসার পরে আব্দুর রহিম মুহাদ্দিস নবী যেই সন্দুকের ভিতরে নবীর 2 কানা চুল মোবারক রাখছিলেন, ওই প্রতিদিন যে চাবি দ্বারা তালা খুলে গো, আজকে ওই চাবি লাগায় কিন্তু তালা খুলে না। আব্দুর রহিম মুহাদ্দিস নবী নজর করে দেখে গো, তিনার কাস্পের চক্ষুটা খুলে দিলেন। নজর করে দেখে ওই যে 10 জন মুনাফিক তাদের উদ্দেশ্য ভালো না। আল্লাহর ওলিরা এগুলো বলতে পারে কি পারে না? ক্ষমতা দিছেন কেডা? পাখি বিশেষ বিজ্ঞানীরা, পাখি বিশেষজ্ঞ বিজ্ঞানীরা বলেন শকুন পাখি চিনেন নি? আছে কি এখন? আমরা ছোটবেলা দেখছিলাম, এখন বিভিন্ন জায়গাতে পাওয়া যায় না। শকুন পাখি যদি একটা তাল গাছের উপরে বসে 1000 মাইল পর্যন্ত, কোথায় একটা গরু মারা গিয়েছে শকুন পাখি দেখতে পারে, পাওয়ার দিছে কেনা? আর আল্লাহর ওলিদের কোন, আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ এমন পাওয়ার দিছে গো, চক্ষু বন্ধ করলে আল্লাহর ওলিরা মুরিদের কবর রাখতে পারে কি পারে না? ইন্দিনিং টাইমে এই 10 জন মুনাফিকদেরকে তারা দিলেন। ওই 10 জন মুনাফিক ওযু করে আর মনে মনে চিন্তা করে আল্লাহর কাছে ডাক দিয়া কই, আল্লাহ গো, আমরা তো মুনাফিক হয়ে গেলাম, এখন আমরা আপনি আল্লাহর কাছে তওবা করলাম, আর কোনোদিন আমরা মুনাফিকি করব না, আমরা রাসূলকে জানের চাইতে মহব্বত করব। কথা বলেন ঠিক কিনা? কি বলছিলাম জানি? হযরতে হুসাইন মনে আছে না? কথা হাসান আর হুসাইন হযরত আলীর কাছে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কই, হুসাইন রে, তোমাদের মা কি বলেছে? ওই মা তো আপনি বাবার কাছে পাঠাইছে। হযরতে আলী ডাক দিয়া কই, হাসান রে, ও হুসাইন, তোমাদের লেখার ব্যাপারে আমি বলতে পারবো না, তোমরা চলে যাও রাহমাতাল লিল আলামিনের কাছে, আমার নবীর কাছে। হাসান ও হুসাইন যায় 2টা লেখা যখন আমার নবীর কাছে দিলেন, আমার নবী একবার হাসানের লেখার দিকটা তাকায়, আর একবার হুসাইনের লেখার দিকটা তাকায়া নবীও 2টা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আপনারা বলুন আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ ডাক দিয়া কয়ে, জিবরাইল, ও জিবরাইল, মা ফাতেমা কেমনে বলবে কার লেখা সুন্দর? আলী কেমনে বলবে কার লেখা সুন্দর? আমার নবী রাহমাতাল লিল আলামিন কেমনে বলবে কার লেখা সুন্দর গো? কারণ তারা সবাই তো হাসান আর হুসাইন রে সমান সমান ভালোবাসে। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল গো, ও জিবরাইল, তুমি একটু জান্নাতের ভিতরে চলে যাও। জান্নাতের ভিতরে যাওয়ার পরে দেখবা একটা পেয়ালার মুখের ভিতরে একটা আপেল আছে, ওই আপেলটা তুমি আনবা, আইনা আমার নবীর কাছে দিবা। আমার নবী যেন 2টা লেখার মধ্যখানে এই আপেলটা গুরনা দৌড়ায়, ওই আপেলটা করতে করতে যার লেখার ভিতরে যায়া পড়বে গো, আমার নবী যেন তারে 1 নাম্বার বলে ঘোষণা করে। ইন দি মিন টাইমে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন, আমার নবী আপেলটার গুরনা দিলেন। এই জায়গার ভিতরে উসমান জুন্নুরাইন আসলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসলেন। কিন্তু আমার নবী যখন আপেলটা গুরনা দিলেন, আপেলটা ডানেও যায় না, আপেলটা বামেও যায় না, আপেলটা সামনেও যায় না, আপেলটা পিছনেও যায় না। ওই আপেলটা ঘুরতে ঘুরতে যাই মাত্র আপেলটা তাইমা যাইবে গো, ওই আপেলটা 2টা ভাগ হইয়া একটা ভাগ পড়ছে হাসানের লেখায়, আর একটা ভাগ পড়ছে হুসাইনের লেখায়।
ওয়াল জামাত আহলে বায়াত যেখানে নবী ওলির দুশমনেরা পাগল দিওয়ানা হয়েছি আমি নবীর প্রেমে পাগল হয়েছি বলুন পাগল দিওয়ানা হয়েছি আমি নবীর প্রেমে নবী প্রেমের মালা গলে পড়েছি নবী প্রেমের মালা গলে পড়েছি পাগল দিওয়ানা হয়েছি আমি নবীর প্রেমে নবী আমারি জানের জান নবী আশিকের প্রাণের প্রাণ নবী আমারি জানের জান নবী আশিকের প্রাণের প্রাণ নবী প্রেমের মালা গলে পড়েছি পাগল দিওয়ানা হয়েছি আমরা নবীর প্রেমে পাগল হয়েছি আমরা সেই নবীর প্রেমে পাগল হইতে চাই কি চাই না এ বন্ধুরা রে ও কিশোরগঞ্জের করিমগঞ্জের নিয়ামতপুরের বাবাজিরা গো যেই নবীর কারণে নামাজ হইল রোজা হইল গো ওই নবীর জানের চাইতে মহব্বত আমরা করতে চাই কি চাই না এই নামাজ আর রোজার কথা আমি সামান্য আলোচনা করে আবার আমার মূল আলোচনায় যাব আমার আল্লাহ যখন আমার নবী রাহমাতাল লিল আলামিনকে বানাইলেন আজকে বানান নাই পৃথিবী যখন আকাশ হয় নাই যখন জমিন হয় নাই চন্দ্র হয় নাই সূর্য হয় নাই তারকা যখন হয় নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী রাহমাতাল লিল আলামিনকে বানায়া রাখছে কথা বলেন ঠিক কিনা কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন কথা বলেন ঠিক কিনা আদম আলাইহিস সালামের ভিতরে যখন রূহ প্রবেশ করা হয় নাই তখন সময় আমার নবী রাহমাতাল লিল আলামিন ছিল কি ছিল না আমার আল্লাহ রাব্বুল আলামিন মনে মনে ইরাদা করলেন ইচ্ছা করলেন আমি আমার যেহেতু আমি আল্লাহ শুধুই আল্লাহ আমি আল্লাহকে তো ডাকুন না কোনো মানুষ নাই কেউ নাই আল্লাহ রাব্বুল আলামিন মনে মনে ইরাদা করলেন কুদরতি অন্তরে যখন প্রকাশ করলেন হাবিবুল্লাহর নূর মুবারক যখন বানাইবেন এই ঘটনাগুলো আমি সংক্ষেপে আপনাদেরকে ইশারা দিচ্ছি আপনারা বহুবার শুনেছেন ইন দি মিন টাইমে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহর নূর মুবারক বানানোর পরে আমার নবী এইভাবে বসে থাকে নাই কারণ আমার রাহমাতাল লিল আলামিনের মতো পৃথিবীর জমিনে কোনো নবীর সাথেও আমার নবীর তুলনা চলে না কথা বলেন ঠিক কিনা যেই মাত্র নবীকে বানাইলেন আমার নবী আর বসে থাকে নাই আমার নবী মহব্বতের একটা সেজদা আমার আল্লাহকে দিয়া দিছে যেই মাত্র আমার নবী সেজদা দিছে গো 50,000 বছর কাটায়া দিলেন আমার নবী রাহমাতাল লিল আলামিনের কপাল মুবারকে সের মুবারকে একটা পসিনা মুবারকের জন্ম হইল গো জন্ম হওয়ার পরে আমি মাঝখানে একটু ঘটনা ছেড়ে গিয়েছি যেহেতু সময় আমি বেশি পাবো না ইন দি মিন টাইমে আমার নবী আবার 5টা সেজদা মারলেন আবার 5টা সেজদা মারার পরে গো আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই বন্ধু গো ও আমার বন্ধু আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবী 5টা সেজদার বদৌলতে আপনার গুনাহগার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়া দিছি চিৎকার করে বলে না সুবহানাল্লাহ আমার নবী যখন মেরাজে গেলেন মুসা নবীর সাথে দেখা হলো নামাজ কয়েকক্ষণ ছিলেন 50 ওয়াক্ত কিন্তু আমার নবীকে মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয় ও রাহমাতাল লিল আলামিন আপনি নামাজ কমায় আনেন আনতে আনতে যখন 5 ওয়াক্ত হয়ে গেল মুসা নবী আবার দরখাস্ত করলেন আরো কমায় নিয়ে আসছেন আমার নবী ডাক দিয়া কয় আমি নবী আর কমাইতে পারবো না আমি নবীর কেন জানি লজ্জা লাগে কারণ আমার নবী তো জানে হাকিকতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শুরুতেই উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিলেন এটা তো আমার নবী জানে মুসা নবী তো জানে না ইন দি মিন টাইমে আমার নবী ওই 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসলেন রুহানি জগতে আমার নবী যখন সেজদা মারলেন 5টা সেজদার পরে আমার আল্লাহ যখন
5 ওয়াক্ত নামাজ দিলেন। আমার দয়াল নবীজির ওই কপাল মুবারকের সের মুবারকের ভিতরে একটা পসিনা মুবারকের ফুটা হইল। ওই পসিনা মুবারকটা 5টা পসিনাতে পরিণত হইয়া যখন ওই নিচে যখন পড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়ে, বন্ধুরে ও আমার বন্ধু, তোমার এই পসিনা মুবারক গুলো আমি আল্লাহ পিতা যাইতে দিব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম পসিনা মুবারকের ভিতরে আরবি একটা অক্ষর দিলাম, সেই অক্ষরটার নাম হলো কাফ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, বন্ধু ও আমার বন্ধু, তুমি কাফ দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উম্মতের জন্য কালেমা বানায়া দিলাম। আমার আল্লাহ কই, বন্ধু গো ও বন্ধু, দ্বিতীয় ফুটার ভিতরে আমি আল্লাহ দিলাম সাদ। ওই সাদ দিয়ে আমি আল্লাহ তোমার উম্মতের জন্য দিলাম সালাত। ওই সালাত যদি আদায় করবে, তোমার উম্মতেরা কপালটারে নাকটারে জমিনের ভিতরে লাগাইতে দেরি হইবে গো নবীজি। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিব। হাত তুলে আল্লাহু আকবার। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আমার হাতে এটা কি? এই মোবাইলের ভিতরে অসংখ্য নাম্বার সেভ করা রয়েছে, আছে না? আপনাদের কাছে আছে না? নাম্বারগুলো সেভ করতে অনেক সময়ের ব্যাপার, কিন্তু ডিলিট করতে গেলে 1 সেকেন্ডের ব্যাপার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, বান্দারা রে, তোমরা 30 বছর 50 বছর 60 বছর গুনাহ করবা, আমি আল্লাহকে যখন আল্লাহ বইলা সম্বোধন করবা গো, আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো মেহেরবান, আমি আল্লাহ তো দয়াবান। আমি আল্লাহ রাব্বুল আলামিনের যখন দয়া লাইগা যাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 60 বছরের জিন্দেগির গুনাহ মুহূর্তের ভিতরে মাফ করে দেব। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, বন্ধু গো ও আমার বন্ধু, কেন আমি এই ঘটনাটা শুরু করলাম? কারণ সামনে আমাদের রমজানুল মুবারক আছে না নাই? আমি আবার আহলে বাইতের আলোচনায় যাব। আমার নবীটা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, বন্ধু গো ও আমার বন্ধু, 3 নাম্বার ফুটার ভিতরে আমি আল্লাহ আরবি আরেকটা অক্ষর দিলাম, যে অক্ষরটার নাম হলো রা। ওই রা দিয়ে আমি আল্লাহ এমন একটা মাস দিব গো, সমস্ত বন্দেগীর সব তোমার উম্মতেরা জানবে, কিন্তু রা দিয়ে আমি আল্লাহ এমন একটা মাস দিব গো, আসসামুলি ওয়া আনা আজিজিবি, রোজা রাখবে তোমার উম্মতেরা আমি আল্লাহর জন্য। এই রোজার নেকগুলো আমি আল্লাহ কাউকে জানাবো না, আমি আল্লাহ নিজে হাতে তার প্রতিদান দেব। আমার আল্লাহ কয়, বন্ধু গো ও বন্ধু, 74 ফুটার ভিতরে আমি আল্লাহ আরবি আরেকটা অক্ষর দিলাম, যেই অক্ষরটার নাম হলো যা। ওই যা দিয়ে আমি আল্লাহ দিলাম যাকাত। তোমার উম্মতরা, ধনী উম্মতরা যখন যাকাত আদায় করবে গো, ধনীর সম্পদগুলো পবিত্র হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এবার 5 নম্বরটা লইয়া বড় সমস্যা। আমার আল্লাহ কই, বন্ধুরে ও আমার বন্ধু, 5 নম্বর ফুটার ভিতরে আমি আল্লাহ আরবি আরেকটা অক্ষর দিলাম, এই অক্ষরটার নাম হলো হা। ওই হা দিয়া দিলাম হজ। আমার আল্লাহ কই, বন্ধুরে ও আমার বন্ধু, তোমার উম্মতরা যদি হজ যদি পালন করতে পারে গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো মাফ কইরা দিব। আমার নবী ডাক দিয়া কই, আল্লাহ গো ও আল্লাহ, এই হজ করতে গেলে কোনো শর্ত আছে কিনা? ওই 1 নম্বর শর্ত হলো মুসলমান হতে হবে। ঠিক না? আমরা কি মুসলমান না বেঈমান? আমরা কি মুসলমান না খ্রিস্টান? 1 নম্বর শর্ত হলো মুসলমান হতে হবে। 2 নম্বর শর্ত টাকাওয়ালা হতে হবে গো। আমার নবী এখন খুশি না বেজার? আমার নবী খুশি না, কেন খুশি না জানেননি? আমার নবী তো জানে ভালো কইরা, উম্মতের দল মুসলমান হইবে অনেকে, টাকাওয়ালা তো সবাই তো হইতে পারবে না গো। কারো বাড়ি
পাকিস্তান, কারো বাড়ি ইন্ডিয়া, কারো বাড়ি বাংলাদেশের মতো দূরত্ব জায়গায় হবে। সবাই তো টাকার অভাবে মক্কা মদিনা হজ করতে যাইতে পারবে না। তাদের জন্য আমার নবীর কন্ডিশন কি? রুহানি জগতে আমার নবী উম্মতের চিন্তা করে। আমার নবী ডাক দিয়া কই, আল্লাহ গো, ও আল্লাহ, আমার গরিব উম্মতের জন্য কন্ডিশন কি? আমার আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া কই, আপনার গরিব উম্মতের জন্য আল জুম্মাতু হাজ্জুল মাসাকিন, জুম্মা হইল ওই সমস্ত গরিব উম্মতের জন্য যারা মক্কায় গিয়া মদিনায় গিয়া হজ করতে পারবে না। তাদের জন্য হজের দিন হলো শুক্রবার, জুমার দিন। হাত তুলুন, আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা রাসূল চাই কি চাই না? নবীজি মান শোনো তার শান, যার প্রেমে দিওয়ানা হলো আল্লাহ সুবহান, যার প্রেমে দিওয়ানা হলো রহিম রহমান। নবীজি মান শোনো তার শান, গাছবি কত রুলতা বুঝলো নবীর শান, ঠিক না? গাছবি কত রুলতা বুঝলো নবীর শান, এক নজর দেখিতে পারলে জানাই তো সালাম, এক নজর দেখিতে পারলে জানাই তো সালাম। নবীজি মান শোনো তাহার শান, রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান, খোদার হুকুম পেয়ে মেঘে ছায়া করতো দান। নবীজি মান শোনো তাহার শান, কথা বলেন ঠিক কিনা? ইন্দিমিং টাইমে যেই মাত্র আপেলটা তাইমা যাইবে গো, ওই আপেলটা দুইটা ভাগ হইয়া একটা ভাগ পড়ছে হাসানের লেখায়, আরেকটা ভাগ পড়ছে হুসাইনের লেখায়। আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল গো, ও জিবরাইল, আমার বন্ধুর কানে খবর পৌঁছায়া দাও, মা ফাতেমাই শুধু সমান সমান হাসান হুসাইন রে ভালোবাসে না, শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইন রে সমান সমান ভালোবাসে না, শুধুমাত্র আমার নবী রাহমাতাল লিল আলামিন সমান সমান ভালোবাসে না গো, স্বয়ং আমি খুদে খুদা হইয়া হাসান আর হুসাইন রে সমান সমান ভালোবাসি। ইন্দিন টাইমে আমার নবী হযরত হাসান আর হুসাইন এইভাবে উপরে উঠায়া ধরলেন। যখন আপনি একটা প্রতিযোগিতার ভিতরে যাইবেন গো, আপনি যদি প্রথম হন, ফার্স্ট হন, প্রেমিক বন্ধু থাকলে আপনার উপরে উঠায়া ধরবে, ঠিক না? আমার নবী হাসান আর হুসাইন উপরে উঠায়া ধরলেন। আমার নবী ডাক দিয়া কই, আবু বকর, তুমি বলো না হাসান হুসাইন রে বড় দেখা যায় না, আমি নবীরে বড় দেখা যায়। আবু বকর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর মাথা মুবারকের উপরে তো হাসান আর হুসাইনের মাথা দেখা যায়, দেখতে তো হাসান হুসাইন রে বড় দেখা যায়। আমার নবী ডাক দিয়া কই, উসমান রে, তুমি বলো না কারে বড় দেখা যায়? কই, আপনি নবীর মাথা মুবারকের উপরে তো হাসান হুসাইনের মাথা দেখা যায়, দেখতে তো হাসান হুসাইন রে বড় দেখা যায়। আমার নবী ডাক দিয়া কই, আলী রে, ও আলী, তুমি বলো না আমি রাসূলকে বড় দেখা যায় না, হাসান হুসাইন রে বড় দেখা যায়? যে আলী সম্পর্কে আমার নবী বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিম বাবুহা। আলী কয়, আমি শুধু এইটা নয়, আমি হলাম বিসমিল্লাহর বার নিচের নকতা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনারা বলবেন যে হুজুর, আলী বললেন যে বিসমিল্লাহর বার নিচের নকতাতে, আলী কি এত ছোট? না, এটার হাকিকত আছে। আপনি দেখবেন বাংলাদেশের একটা মানচিত্র আছে না নাই? কিশোরগঞ্জটা কতটুকু জায়গার ভিতরে আছে? ছোট্ট একটা আপনার মেফের ভিতরে আছে না নাই? গোটা বাংলাদেশ। তো আলী বলেন যে আমি হলাম বার নিচের সেই নকতা। চিৎকার করবেন আল্লাহু আকবার। এটার অনেক লম্বা আলোচনা, আমি দিকে যাব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
ও মায়ার নবী দয়ার নবী গো, হাসান হুসাইনের মাথা উপরে থাকলে কি হবে গো? হাসান আর হুসাইনের পা তো আর জমিনের ভিতরে নাই। তাহলে কেডা বড়? আমার নবী। আমার নবীর সমতুল্য কেউ হতে পারবে? হতে পারবে না। একদিন হযরতে জিবরাইল আমিনকে আমার নবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল, ও জিবরাইল, তোমার বয়সটা কত? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বয়স কত আমি নিজেই বলতে পারি না, তবে আপনাকে একটা ধারণা আমি দিতে পারবো। আল্লাহ যখন আমারে বানাইছিল, আমি চতুর্থ আকাশের দিকে তাকাইছিলাম, আমি চতুর্থ আকাশের ভিতরে দেখলাম একটা লাল রঙের তারকা ঝিলিক মিলিক করে গো। ওই তারকাটা যখন বাইশা থাকতো গো নবীজি, 70,000 বছর বাইশা। আবার যখন ডুইবা যাইতো গো নবীজি, 70,000 বছর ডুইবা থাকতো। আমি জিবরাইলের জীবনে ওই তারকাটা 72,000 বার দেখেছি। আমার নবী কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমি নবীর পিঠের আস্তিন মুবারকটা একটু খোলো না। জিবরাইল যাই মাত্র খুললেন, জিবরাইল বলে, আল্লাহি তাল্লাহি বিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, নবী গো, খোদার জাতের কসম লাগে গো নবীজি, যেই তারকাটা আমি চতুর্থ আকাশে দেখেছিলাম, ওই তারকাটাই দেখে আপনি নবীর পিঠ মুবারকে বিদ্যমান। চিৎকার করে বলেন আল্লাহ। আজকে মাহফিলের প্রধান অতিথি আল্লামা আব্দুর রহমান রেজভী সুন্নি আল কাদরি সাহেব আমাদের মধ্যে এসে গিয়েছেন। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। কিছু সময়ের ভিতরে হুজুর স্টেজে চলে আসবেন আশা করি। এর আগ পর্যন্ত আমি আলোচনা করব। আপনাদের কি কষ্ট হচ্ছে? একটু গরম লাগতেছে না? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমার নবী যদি না হয়তো আল্লাহ প্রকাশ হতে না, নবী হইলেন আল্লাহর সাক্ষী, পাক কোরআনের বর্ণনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরে আমার, কার কথা বলছিলাম? আলীর কথা। আলী যে কেমন একজন সাহাবী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওকে অনেক মানুষ মন্তব্য করে, আছে না নাই? কেমন আলী? একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজের পর আলীর মনে হলো যে আমি রাসূলের কাছে একটু যাব, রাসূলের সাথে একটু দেখা করব, একটু কথা বলবো, মন অশান্ত, হৃদয় শান্ত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা কি নবীর সাথে কথা বলতে চাই কি চাই না? তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজের পরে আমার নবীজির হুজরা মুবারকের সামনে একটা খেজুর গাছের আড়ালে যায় দাঁড়ায় রয়েছেন, যে রাসূল কোন সময় বাইরে হইবেন আর আলী রাদিয়াল্লাহু তাআলা মনের কথাগুলো আল্লাহর হাবিবকে বলবেন, কিন্তু ডাক দেওয়া যাবে না, কারণ তিনি এমন একজন নবী যিনি রাহমাতাল লিল আলামিন। তিনার সাথে বেয়াদবি হয়ে গেলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো কাজ হবে না। গভীর মনোযোগ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর হুজরার সামনে দাঁড়ায় রইলেন। এশার নামাজের পরে দাঁড়াইলেন গো। আস্তে আস্তে ফজরের নামাজের সময় হয়ে গেল, সময়গুলো অতিবাহিত হয়ে গেল, একেবারে সকাল হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কেমন ভালোবাসে, আমার নবী হুজরাতে আছে কি
না জানে না নবীর মহব্বতে সারাটা রাতে খেজুর গাছের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কাটায়া দিছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই খেজুর গাছের সামনে নামাজ আদায় করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আলীকে দেখে ফেললেন, ডাক দিয়া কয় এই খেজুর গাছের কিনারায় কে তুমি গো? কয় আমি হযরত আলী। কয় তুমি কে জন্য এই জায়গার ভিতরে দাঁড়ায় রইছো? আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, ও আমার আম্মা গো, আমি তো এশার নামাজের পর থেকে এখানে দাঁড়ায় রইলাম গো, আমার নবীর সাথে সাক্ষাৎ করার জন্য। আমার নবী কি হুজরা মুবারকে নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা জানেও না নবী হুজরায় আছে কিনা, কিন্তু নবীর মহব্বতে দাঁড়ায় রইছে, ডাকও দেয় না। ইন দি মিন টাইম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয়, আলী রে, আমার নবী তো এশার পর থেকে এই পর্যন্ত হুজরাই নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, আম্মা গো, আমার নবী কোন দিকটা গেছে? ওই নবী তো ওই পথ ধইরা গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র সামনে গেলেন, যাওয়ার পরে পথ ছিল একটা, যাওয়ার পরে সামনে যাওয়ার পরে দেখে তিনটা রাস্তা। সুবহানাল্লাহ। এখন আলী তো মুশকিলে পইরা গেছে গো, তিন রাস্তার মুখে যায়া আলী চিন্তা করলেন, এখন আমার নবী কোন দিকে গেছে আমি কিভাবে বলবো? একবার ডানের রাস্তায় যায় আর মনে মনে চিন্তা করে আমার নবী তো এই দিকে যায় নাই। আবার বামের রাস্তা দিকটা হযরত আলী ঢুকলেন, আবার আলী মনে মনে চিন্তা করলেন আমার নবী তো এই রাস্তায়ও যায় নাই। আবার যখন সামনের রাস্তায় গেলেন, নবী ডাক, হযরত আলী ডাক দিয়া কই, জগৎবাসীরা রে, আমার নবী কোন রাস্তায় গেছে গো? আমি আলীর রাডারে ধরা হয়ে গেছে। বলে না সুবহানাল্লাহ। আলীকে প্রশ্ন করা হয়, আলী গো, তুমি সামনে ডানের রাস্তায় গেলা, তুমি বললা নবী ওই দিকটা যাই নাই, বামের রাস্তায় গেলা ওই দিকেও যাই নাই, কিন্তু সামনের রাস্তায় গিয়ে তুমি কেমনে বুঝলা নবী এই দিকে গেছে? আমি যখন ডানের রাস্তায় গেলাম ওই রাস্তার ভিতরে মেশক আম্বরের গ্রাম পাই নাই, আমি যখন বামের রাস্তায় গেলাম গো ওই রাস্তাতেও মেশক আম্বরের গ্রাম পাই নাই, কারণ আমার নবী যেই পথ দিয়ে হাঁটতেন ওই পথে মেশকে আম্বরের গ্রাম জারি হয়ে যাইত। নবী কি আমাদের মতোই মানুষ? قد جاءكم من الله نور وكتاب مبين। আমাদের নবীর সম্মান আমাদেরকে যদি বাড়াই, আমরা অনেকে বলে আমি কাউকে কটাক্ষ করে গালি দিয়ে কথা বললার অভ্যাস আমার নাই। অনেকে বলে নবীকে আমরা নিতে নিতে আল্লাহর উপরে নিয়ে যাইগা। আল্লাহর কি উপর আছে? আল্লাহর কি নিচ আছে? আল্লাহ কি সব জায়গায় বিরাজমান? যারা বলবে যে আল্লাহর উপরে নিয়ে যায় তারাই শিরক করবে। এজন্য আল্লাহর উপর নিচ হয় না। আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ রাব্বুল আমিন আমার বন্ধু নবী হাবিবুল্লাহর শান আমি আল্লাহ বাড়ায় দিছি। কতটা বাড়ায় দিছি এটা আমি জানি, নবী জানে। সাহাবায়ে কেরাম কোনো প্রশ্ন করলে, সাহাবায়ে কেরামকে যখন আমার রাসূল কোনো জিনিস জিজ্ঞাসা করতেন, সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক। আল্লাহ জানে, রাসূল জানে, আল্লাহ জানে, রাসূল জানে, আমরা সাহাবায়ে কেরাম কিছুই জানি না। কথা বলেন ঠিক কিনা? আর এখন আমরা মনে মনে চিন্তা করি যে সাহাবায়ে কেরাম কি জানে, আমি কি কম জানি নাকি? নাউজুবিল্লাহ পড়বেন না? যে সাহাবায়ে কেরাম নবীর পিছনে নামাজ পড়েছেন, নবীর সাথে চলাফেরা করেছেন, নবীর সাথে যুদ্ধ করেছেন, নবীর সাথে খাবার খেয়েছেন, ওই সাহাবায়ে রাসূল বলেন যে আমার এক একটা সাহাবী আসহাবুকান নুজুম, এক একটা তারকা তুল্য। আমার নবী চাঁদের সাথে তুলনা দেয় নাই, চাঁদের ভিতরে কালো কালো দাগ আছে, তারকার মতো, তারকার ভিতরে কোনো কলঙ্ক নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য সাহাবায়ে কেরামের সমকক্ষ অনেকে সাহাবায়ে কেরামকে নিয়ে মন্তব্য করে, এগুলো কি করা যাবে? যাবে না। সাহাবায়ে কেরাম রাসূলকে এমন মহব্বত করতেন, নবী মেরাজ থেকে আসলেন, আসার 3 মাস 17 দিন পরে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সময় মক্কা বাইতুল্লাহ শরীফ মুসলমানদের কিবলা ছিল না, তখন সময় কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। রাসূল যখন সাহাবায়ে কেরামদের কিনে 10 জন সাহাবীকে নিয়ে সম্ভবত আসরের নামাজে রাসূল দাঁড়াইলেন, মসজিদের বাহির থেকে এক ইহুদি ডাক দেয়া কয়, তখন সময় বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখলে ছিল, ডাক দেয়া কয় মুহাম্মদ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ এটা আপনাদের নিয়ামতপুরের মুহাম্মদ নয়, এটা আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সাথে বেয়াদবি করলে আপনার আমলের কোনো কাজ হবে না। তো এই ইহুদি বাহির থেকে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ধর্ম মানে না, আমাদেরকে মানে না, আমাদের সাথে চলে না, কিন্তু আমাদের কিবলার দিক দিয়ে নামাজ পড়ে, কিন্তু কিবলাটা তো আসলে মুসলমানদের, তাদের দখলে গিয়ে গেছে। আল্লাহর হাবিব নামাজের ভিতরে এই কথাটা শুনলেন, রাসূল বড় কষ্ট পাইলেন। আর আল্লাহর হাবিব মনে মনে ধারণা করলেন যদি কিবলাটা পরিবর্তন হয়ে যাইতো তাহলে এই বেঈমান আর কুঠা দিতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন, হে রাসূল আপনি নামাজ আদায় করতেছেন, 2 রাকাত নামাজ আপনি পড়ে ফেলেছেন, আদনারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামা, হে রাসূল কেন আপনি আকাশের দিকে বারবার মাথা উত্তোলন করতেছেন? এই মুহূর্তে আপনি যেই দিকে মুখ ফিরিয়ে নেবেন ওই দিকটাই আমি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের কিবলা বানায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল চিন্তা করলেন নামাজের ভিতরে যদি আমি যেদিকে আজকে ঘুরে যাব ওইটি মুসলমানদের কিবলা হয়ে যাবে, তা আমি যেই জায়গাতে পৃথিবীর জমিনে আগমন করলাম ওই জায়গার পাশে যে বাইতুল্লাহ শরীফ তখন সময় কিবলা ছিল না, ওইটা যদি কিবলা হয়ে যায় আমি রাসূল খুশি হয়ে যাব। আল্লাহ কই বন্ধু আমি আপনার মনের কথাগুলো জানি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব 2 রাকাত নামাজ পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিক দিয়ে, আবার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব ঘুরে গেলেন মুসল্লি যেইভাবে সাহাবায়ে কেরামের দিক দিয়ে ঘুরে গেলেন। সাহাবায়ে কেরাম মনে মনে নামাজের ভিতরে চিন্তা করলেন যে রাসূল তো আল্লাহর কথা ছাড়া কোনো কথা কয় না, অবশ্যই আল্লাহ পাকের কোনো সিদ্ধান্ত আছে। সাহাবায়ে কেরাম ঘুরে যায়া আল্লাহর হাবিবের পিছনে আসলেন, বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, আমার নবী 2 রাকাত নামাজ বর্তমান বাইতুল্লাহ শরীফের দিক দিয়ে কাবা শরীফের দিক দিয়ে পড়লেন গো। কাবা শরীফের দিক দিয়ে 2 রাকাত নামাজ আদায় করে আমার নবী মুসল্লিদের দিক দিয়ে ফিরে বসলেন। আসরের নামাজের সময় আমরা ফিরে বসি কিনা? মুসল্লিদের দিক দিয়ে করে আমার নবী ফিরে বসলেন। আজকে আমার নবী বড় আনন্দিত, আজকে আমার নবী বড় আনন্দিত হয়ে গেলেন, কারণ কিবলাটা পরিবর্তন হয়ে গেল। ইন টাইমে আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে কই সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমি 2 রাকাত নামাজ পড়লাম বাইতুল মুকাদ্দাসের দিক দিয়ে মুখ করে, আবার 2 রাকাত আমি ঘুরে গেলাম, তোমরা তো সতর্কভঙ্গ হও নাই, কারণটা বুঝলাম না। আমার নবী জানে কি জানে না, কিন্তু প্রশ্ন করতে হবে শরীয়ত। সাহাবীরা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমরা তো আদম নবীর পিছনে দাঁড়াই নাই, আমরা তো শেষ নবীর পিছনেও দাঁড়াই নাই, আমরা তো নূহ নবীর পিছনেও দাঁড়াই নাই, আমরা তো ইব্রাহিমের পিছনেও দাঁড়াই নাই, আমরা তো ইসমাঈল আলাইহিস সালামের পিছনেও দাঁড়াই নাই, আমরা তো ঈসা রূহুল্লাহর পিছনে দাঁড়াই নাই, আমরা এমন একজন নবীর পিছনে দাঁড়াইলাম যিনি হলেন রাহমাতাল লিল আলামিন। সমস্ত নবীগণ আল্লাহর কাছে দরখাস্ত করে বন্ধুত্ব করেছেন, অ্যাপ্লিকেশন করে আল্লাহর কাছে বন্ধুত্ব করেছেন, কিন্তু আল্লাহ নিজে যার সাথে বন্ধুত্ব করেছেন তিনি হলেন আপনি আমার নবী হাবিবুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবী গো, আমরা যখন দেখলাম আপনি রাসূল ঘুরে গেলেন, আমরা বুঝতে পেলাম আল্লাহর সিদ্ধান্ত পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত হয়েছে, আমরা গুইরা যে আপনার রাসূলের পিছনে দাঁড়াইলাম। আমার নবী একটা মুস্কি হাসি দিলেন, বলেন না সুবহানাল্লাহ। একটা মনে রাখবেন, মুস্কি হাসি দেওয়া আল্লাহ রাসূলের সুন্নত, মনে থাকবে। এজন্য কি বেশি বেশি কষ্ট হাসি দিবেন না মুস্কি হাসি দিবেন? মুস্কি হাসি দিবেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের প্রতি খুশি হয়ে নবী যেই মুখে মুস্কি হাসি দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তো আমার নবীকে সব সময় খুশি দেখতে চায় গো, কারণ বন্ধুকে খুশি দেখতে চায়। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর জমিনে সাধারণ বন্ধুর জন্য
কত কষ্ট মানুষ করে, বান্ধবীর জন্য কত কষ্ট করে। আমার আল্লাহ যিনি আমার নবীর উপরে আশিক হয়ে হাবিবুল্লাহ ডাকলেন গো, আমার নবীর জন্য আমার আল্লাহর মহব্বত আছে না নাই? বন্ধুরে আমার, ও আমার বাবাজিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, বন্ধু গো, ও বন্ধু, যেই সাহাবায়ে কেরামের ব্যবহারে খুশি হইয়া আপনি নবী মুস্কি হাসি মারলেন, ওই সাহাবায়ে কেরামের উপর আমিন আল্লাহ খুশি হইয়া গেলাম। এই মুহূর্তে আর দেরি করবেন না, আপনি এই 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়া দেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আমার নবী ডাক দেয়া কই, আবু বকর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি, তালহা তুমি জান্নাতি। এইভাবে 10 জন সাহাবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার নবী জান্নাতের সুসংবাদ শোনায় দিলেন। এই জন্য আপনারা বলুন, আমরা সেই জান্নাত চাই কি চাই না? জান্নাত আপনাকে যেতে হবে না, আপনি যদি নবীর আশিক হয়ে যান, জান্নাত আপনাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, মনে হয়ে গেল দাফন কাপন কমিটির আমি যদি খবরের সম্পর্কে যদি একটু কথা না বলি, তাহলে কিন্তু আজকের হক কিন্তু আদায় হবে না। আদায় হবে? আজকের মাহফিলটা কিন্তু দাফন কাপন কমিটির উদ্যোগে কবরবাসীদের স্মরণে। আজকে আপনারা যেমন এখানে আসছেন, যেমন খুশি হয়েছেন, তার চাইতে কোটি কোটি গুণ খুশি নিয়ামতপুরের কবরস্থানের যে কবরবাসীরা রয়েছেন, তারা খুশি না বেজায়? আজকে এখান থেকে যে আলেম ওলামারা আসবেন, আমি নগণ্য পাপী মানুষ, অসংখ্য ওলামায়ে কেরাম রয়েছেন, ইনাদের পীর সাহেব হুজুররা রয়েছেন, ইনাদের পদধূলি এই স্টেজে পড়েছে। এই এলাকায় আল্লাহর ওলিগণ এই জায়গাতে যাতায়াত করেছেন। রাসূল বলেন, একটা মাদ্রাসার তালবে ইলম ছাত্র যদি কোনো কবরস্থানের দিক দিয়ে দ্রুত গতিতে হেঁটে যায়, কমসে কম 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায়। আর যেই জায়গাতে পীর সাহেব হুজুররা আসেন, এই জায়গাতে রহমত বরকত কম না বেশি? গভীর মনোযোগ। এই জন্য আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? কবর। সেই কবর থেকে কেউ পালাতে পারবেন না, মরণ থেকে কেউ পালাতে পারবেন না। আজকে মনে করতেছেন যে মাহফিলে যাব, মাহফিল থেকে আবার চলে আসব, আপনি যে বাড়িতে যেতে পারবেন এমন গ্যারান্টি আপনি দিতে পারবেন? পারবেন না। সাগরের ঢেউ যেমনি করে সামনে চলে যায়, পিছনে যেমনি করে ফিরে আসে না। আমাদের জীবন থেকে, আমাদের হায়াতের কাতার থেকে যেই মিনিটগুলো সেকেন্ডগুলো চলে যাচ্ছে, কোটি টাকা দিলেও 1 সেকেন্ড সময় আর আপনার জীবনে আনতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? অতর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি হবে সমন জারি, দেখ না মন জাক মারিয়ে দুনিয়াদারি, ভাই বেরাদর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ঠিক না বেটি? ভাই বেরাদর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। তুমি আসছো একা, যাইবা একা, আসছো একা, যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন জাক মারি দুনিয়াদারি। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক মুরব্বীরা কবরের চিন্তা করে না, অনেক যুবকেরা কবরের চিন্তা করে না, অনেক মা বোনেরা কবরের চিন্তা করে না। কিন্তু প্রতিনিয়ত দেখবেন বিভিন্ন জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষগুলো মারা যাচ্ছে, স্ট্রোক করে মানুষগুলো মারা যাচ্ছে। এই জন্য মরণের কোনো বয়স লাগে না। ও যুবক ভাইয়েরা রে, মরণ এমন একটা কষ্ট, জীবন্ত গাদার গায়ে থেকে চামড়া করলে যেমন কষ্ট হয়, তার চাইতে কোটি গুণ কষ্ট হবে একটা বেঈমানের মরণের সময়। কথা বলেন ঠিক কিনা? এখন কি আমরা ইমানদার হয়ে মরতে চাই নাকি বেঈমান? ইমানদার হইয়া বেঈমানের মরণের কষ্ট আছে না নাই?
একটা বেঈমানের সামনে যখন আজরাইল আসবে, আজরাইল আসার পরে তার জবান বন্ধ হয়ে যাবে গো। মা আয়েশা বলবে মানিক আমার কথা শুন, নানু আয়েশা বলবে মানিক আমার কথা শুন, কিন্তু শুনবে না। ঘরের দরজায় যে একজন দাঁড়ায় রইছে গো, যার মাথা হলো আসমানে, পা হলো জমিনে, কথা বলেন ঠিক কিনা?